আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো গত ক্লাসে আমি অধ্যায় 2 থেকে রিভিশন ক্লাস নিয়েছি। অধ্যায় 2টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের অ্যাসাইনমেন্টও দেওয়া হচ্ছে, কাজে এই চ্যাপ্টারটা আমি এই জন্য রিভিশন ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আরেকটি রিভিশন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম, রক্তিম শুভেচ্ছা সবাইকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি কার তোমরা অবশ্যই জানো এবং চিনো। ছবিটি কার? পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ যে হয়েছিল সেই চিত্রটি আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। এই পাঠে শিক্ষার্থীরা যেসব বিষয়ে জানতে পারবে সেগুলো হলো পাকিস্তানি বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে যৌথ বাহিনীর কাছে কিভাবে আত্মসমর্পণ করে সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ভিডিওটা দেখলাম, এখানে আমরা দেখতে পেলাম যে পাকিস্তানি বাহিনীরা অস্ত্র জমা দিচ্ছে এবং তারা কিভাবে আত্মসমর্পণ করবে সেই প্রস্তুতি নিচ্ছে। এটা হলো আত্মসমর্পণ দলিল। এই দলিলে স্বাক্ষর করছেন পাকিস্তানের সর্বাধিনায়ক। পাকিস্তানের সর্বাধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি। তিনি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আমরা লাভ করি প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আত্মসমর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। তার সঙ্গে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি, মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য রেসকোর্স ময়দান লোকে লোকারণ্য হয়ে যায়। জয় বাংলা স্লোগানে ঢাকার আকাশ বাতাস মুখরিত হতে থাকে।
যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণের চিত্র। আত্মসমর্পণের মাধ্যমে সমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের, সৃষ্টি হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য রেসকোর্স ময়দানে লোকে লোকারণ্য হয়ে যায়। জয় বাংলা স্লোগানে বা ঢাকার আকাশ বাতাস মুখরিত হতে থাকে। রেসকোর্স ময়দানের খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পরাজিত পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। বন্দী করা হয় পাকিস্তানি বাহিনীর প্রায় 93,000 সদস্যকে। প্রিয় শিক্ষার্থী, পাকিস্তানের 93,000 সদস্যকে সদস্য সহ এই A.K. নিয়াজি আত্মসমর্পণ করেন। কে কে আত্মসমর্পণ দলিলে, এখানে মূল্যায়নের কিছু প্রশ্ন আছে প্রিয় শিক্ষার্থীরা, কে কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন? নিয়াজি ও অরোরা, জিয়া এবং নিয়াজি, A.K. খন্দকার, ওসমানী এবং নিয়াজি। প্রিয় শিক্ষার্থী, উত্তরে এল ক নাম্বার, নিয়াজি এবং অরোরা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের অবসান ঘটে 17 ডিসেম্বর 1971, 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 13 ডিসেম্বর 1971। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমাদের বিজয় অর্জিত হয় মূলত 16 ডিসেম্বর 1971। 16 ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠান উপলক্ষে একই বিমানে ভারত থেকে যারা ঢাকায় আসেন, মেজর জেনারেল জ্যাকব ও তার স্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা আর গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল হলো বহুপদী প্রশ্ন, উত্তরটা 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। 1971 সালের 16 ডিসেম্বর হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে। ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী নিয়ে গঠিত হয় যৌথ বাহিনী, এবং যৌথ বাহিনীর কাছেই এরা আত্মসমর্পণ করেন। আমরা লাভ করি প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আত্মসমর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। তার সঙ্গে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য রেসকোর্স ময়দানে লোকে লোকারণ্য হয়ে যায়, অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এই দৃশ্য দেখার জন্য মানুষ ঢাকামুখী হয় এবং রেসকোর্স ময়দানে গিয়ে উপস্থিত হয়। এই দৃশ্য ছিল অত্যন্ত আনন্দময় একটি দৃশ্য। এই দৃশ্য দেখে বাঙালির মনে একটাই স্লোগান এসেছিল, সেটা হলো জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলার স্লোগানে ঢাকার আকাশ বাতাস মুখরিত হতে থাকে। রেসকোর্স ময়দানের খোলা আকাশের নিচে একটি গোল টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পরাজিত পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। বন্দী করা হয় পাকিস্তানি বাহিনীর প্রায় 93,000 সদস্যকে। এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা ও দৃঢ় ঐক্য, মিত্র বাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে মাত্র 9 মাসে আমাদের মুক্তিযুদ্ধ তার সফল সমাপ্তিতে পৌঁছে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অর্থাৎ 9 মাস, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা, অর্জিত হয়েছে আমাদের বিজয়, আমরা লাভ করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ এখানে আছে। আত্মসমর্পণের দিনে রেসকোর্স ময়দানে কি অবস্থার সৃষ্টি হয়েছিল তা আলোচনা করা। এই বাড়ির কাজটা প্রিয় শিক্ষার্থী তোমাদের লিখতে হবে না,
আর ক্লাসটা দেখে কিছু পড়াগুলো মনে রাখার চেষ্টা করলেই হবে। সবাইকে ধন্যবাদ। আর সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।